আপনিও কি ঈশ্বরের সামনে কেঁদে ফেলেন? ঈশ্বরের সামনে কাঁদলে কি হয়? ঈশ্বর আপনাকে কি সংকেত দিচ্ছেন তা দিয়ে? তা জানলে আপনিও অবাক হবেন। আমরা অনেকেই আছি যারা ভগবানের সামনে প্রার্থনা করতে করতে বা ভগবানকে দেখা মাত্রই কেঁদে ফেলি, এবং আমরা কেউই ভগবানের সেই ইঙ্গিত বুঝতে পারি না। আমরা এতটাই মায়ায় জড়িয়ে থাকি যে ভগবানের দেওয়া সংকেত লক্ষ্য করি না। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই কিছু রহস্যের কথা এবং ঈশ্বরের দেয়া কিছু সংকেত যা আমাদের বুঝতে হবে। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মহাবিশ্বের কণায় কণায় ভগবান বিরাজমান। তিনি আমাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম সংকেত দেন, কিন্তু আমরা তা বুঝতে পারি না। আমরা যখন জন্মগ্রহণ করি, সেই জন্মগ্রহণের সময় থেকে মৃত্যু ঈশ্বর কোনো না কোনো রূপে কোনো না কোনোভাবে আমাদের সঙ্গেই থাকেন। আমাদের বিপদেও কোনো না কোনোভাবে আমাদের সাহায্য করেন। আমরা সংসার এবং কর্মজীবনের মায়ায় এতটাই জড়িয়ে থাকি যে ভগবানেরকে ভুলে যাই, কিন্তু ভগবান কখনো তার ভক্তদের ভুলেন না এবং তিনি আমাদের কিছু সংকেত দেন। যখনই আপনার মনে হবে আপনি একা, আপনার পাশে কেউ নেই, তখনই এই সংকেতগুলি লক্ষ্য করবেন। তাহলে বুঝতে পারবেন ভগবান আপনার সাথেই রয়েছেন। তো চলুন জেনে নিই সেই সংকেতগুলি, কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। নাম্বার 1, পূজা করার সময় চোখে জল আসা। বন্ধুরা, যেহেতু আমরা জন্ম জন্ম ধরে ঈশ্বরের ভক্তি করছি, সেহেতু সেই দেবদেবীর সাথে আমাদের একটি জন্মের সম্পর্ক হয়ে গেছে। তাই যখনই আপনি সেই দেবদেবীর মন্দিরে যান এবং প্রার্থনা করেন, তখনই আপনার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। এর অর্থ আপনার আত্মার সাথে ঈশ্বরের ঊর্জা মিলে গেছে। আর এই সময় যদি আপনি আপনার নিজের মনের ইচ্ছে ভগবানকে জানান, কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার বাসনা ঈশ্বর পূর্ণ করেছেন। অবশ্যই যেন মনে দয়া, মায়া এবং করুণা থাকতে হবে। বন্ধুরা, ঈশ্বরের সামনে কান্না কিন্তু সব মানুষের আসে না। যদি আপনার চোখে জল আসে, তাহলে বুঝবেন আপনি ঈশ্বরের অত্যন্ত প্রিয়। নাম্বার 2, বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখতে পারেন যখন আমরা আরতি করি, সেই সময় হঠাৎ প্রদীপের শিখা আরও উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। বন্ধুরা, এটি একটি খুবই শুভ সংকেত। এ থেকে বুঝতে হবে ঈশ্বর আপনার উপর খুবই প্রসন্ন হয়েছেন এবং তিনি আপনার সাথে সর্বদা থাকবেন। নাম্বার 3, পূজা করার সময় গায়ে শিহরণ। বন্ধুরা, এটা লক্ষ্য করে দেখবেন আমরা পূজা করার সময় আমাদের গায়ে হঠাৎ শিহরণ দিয়ে উঠল। এই সময় এটা বুঝতে হবে যে ভগবান তখন আপনার সামনেই বিরাজমান আছেন। ভগবান আপনার পূজায় অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং সন্তুষ্ট হয়েছেন। নাম্বার 4, কোনো মন্দির অথবা তীর্থস্থানে গেলে যদি মনে হয় কেউ আপনার সাথে আছেন সর্বদা এবং একটা অদ্ভুত অনুভূতি হয় যা ভাষায় প্রকাশ করা যায় না, তখন বুঝতে হবে কোনো দৈব শক্তি আপনার সাথেই রয়েছে। নাম্বার 5, বারবার স্বপ্নে কোনো দেবী বা দেবতাকে দেখা। সেই দেবী বা দেবতা আপনাকে স্বপ্নে কিছু বলতে চাইছেন, তাহলে বুঝে নেবেন ভগবান আপনাকে তার মন্দিরে আহ্বান করছেন, বা হয়তো আপনি ঈশ্বরের কাছে কোনো মানত করেছিলেন কিন্তু তা এখনও পূরণ করেননি, তা ভগবান পূরণ করতে বলছেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই জানাবেন আপনি কি সংকেত পেয়েছেন ঈশ্বরের কাছ থেকে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন নিজের নিকট আত্মীয়দের কাছে, যাতে তারাও জানতে পারে এই তথ্যগুলি। আজকের ভিডিও এইটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।